বিগত ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে জনগণ রাজপথে মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। তার দাবি, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোডশেডিং বর্তমান সরকারের আমলে হচ্ছে। গ্যাসের অভাবে কারখানা বন্ধ, সার সংকটে কৃষক দিশেহারা মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার এসব ব্যর্থতা স্বীকার না করে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকারকে সতর্ক করতেই ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। প্রতিটি লং মার্চে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে প্রত্যাশা নাহিদ ইসলামের। মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়েও প্রতিক্রিয়া জানান তিনি। যেগুলো জাতীয় সংকট আমরা মনে করি, সেই বিষয়গুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আমাদের সর্বাত্মকভাবে আমাদের ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে আমরা এটা বলেছি যে দেশের সংকটে, জাতীয় সংকটে আমরা আমরা সরকার দেখব না, আমরা সকল দল ঐক্যবদ্ধভাবে কাজ করব। যে আপনি যদি ৭০ অনুচ্ছেদ সংশোধন না করেন, আপনি যদি গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা না করেন, তাহলে এই রাষ্ট্রপতি নির্বাচন আসলে একটা প্রহসনের মতো।